আসসালামু আলাইকুম, সকালকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ভিডিওতে। আজকে চলে আসছি এমন একটা জায়গা, সেই জায়গা আপনি অনেক দিনের আশা বা অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম জায়গায় একটা আসার জন্য। অবশ্যই আসতে পেরেছি, সেজন্য শুক্রিয়া। আর অনেকেই আসছে এখানে কাজের জন্য এবং অনেক রকম কাজ করতে আসছে, সেগুলো সবই আপনাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। তবে আজকে এমন একটা জায়গায় আসছি, সেই জায়গাটা আপনারা যদি জানেন বা জেনে থাকেন তাহলে খুবই খুবই একটা ইন্টারেস্টিং হবে যে এটা কোন জায়গা বা এরকম কোথায় আসছি। চলুন তাহলে আপনাদেরকে সমস্ত কিছু ঘুরে দেখাবো এবং কোথায় আসছি, কি করছি, আর হঠাৎই বা কোথায় আসলাম সেগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন তাহলে দেখে নিই আস্তে আস্তে। তবে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকছে, চ্যানেলে যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন। দেখা হচ্ছে সমস্ত কিছুতে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা চলে আসছি একবারে মাঠের দিকে। আর মাঠের দিকে বলতে অ্যাকচুয়ালি যেখানে এই অনুষ্ঠানটা হবে সেই মাঠের মধ্যে চলে আসছি। আর মাঠটাকে একবার শুধু আমরা দেখাচ্ছি, মিডিল পয়েন্টে আছি আমরা। একবারে পুরো মিডিল পয়েন্টও বলবো না, তবে মিডিল পয়েন্টে কিছু কেমন আছি দেখেছেন। এই সাইডটা হলো আপনার, এইদিকে পুরো প্যান্ডেল চলছে, এখন পুরোপুরি প্যান্ডেলে ব্যস্ত আছে আর অনেক মানুষ সমাগম আছে। আর আজকে যেহেতু শুক্রবার, আর আমরা শুক্রবার বেশ করে আসছি, কারণ শুক্রবার মানুষ একটু বেশি হয়, কারণ অনেকের ইচ্ছা থাকে যে শুক্রবারটা আমরা ওখানে যে নামাইটা আদায় করি। কারণ এখান থেকে শুধু আমাদের রাজ্যে নয়, রাজ্য থেকে অনেক জায়গা থেকেও এখানে আসছে নামাজ আদায় করার জন্য। এবং এই বিশ্ব ইজতেমা যেটা হবে হুগলি জেলার পুইনানে, যে জানুয়ারি মাসে 2, 3, 4 এরকম তারিখ করে যে অনুষ্ঠানটা হবে, সেই অনুষ্ঠান অংশগ্রহণ করার জন্য দেখেছেন এখানে লাইটিং ব্যবস্থা আছে। এখানে মানুষ মানে শয়ে শয়ে আসছে। আর এখানে ওখান থেকে দেখেছেন সব মানুষ কাঁদে, মানে নিজ ইচ্ছায়, বা বয়স্ক থেকে বাচ্চা থেকে বুড়ো থেকে সকলে কিন্তু নিজ ইচ্ছা মতেই তারা সমস্ত জিনিস কাজ করছে। আর এখানে কোনো যারা আসছে কিন্তু বিনা পরিশ্রমে, কোনো পরিশ্রম নিচ্ছে না, পারিশ্রমিক যে টাকা একটা হয় সেটা কেউ নিচ্ছে না। কিন্তু দেখেছেন পুরো মাঠ, আর এখানে সাবমার্সেল থেকে লাইট থেকে আপনার সমস্ত কিছু দেখেছেন। এখানে বাচ্চারাও চোখে পড়তে আসছে। আর পুরো মাঠটাই অনুষ্ঠানের জন্য প্রস্তুতি হয়ে গেছে। আর এখানে সকলে আসছে এবং বাস থেকে তিরপল থেকে সমস্ত কিছু দেওয়া হচ্ছে। আমরা পুরোপুরি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। আমরা এখন কিছুটা মাঠের দিকে যাচ্ছি এবং মাঠ থেকে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে আমরা দেখছি। চলুন তাহলে আপনাদের সঙ্গে এই যাত্রা স্টার্ট করি। আজ আমরা যাচ্ছি এমন একটা স্পেশাল জায়গায়, এবং কোথায় যাচ্ছি সেগুলো সবই ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা গোঘাটে চাপি, তারপরে কামারকুণ্ডু চলে যাই, এবং কামারকুণ্ডু নিচে নেমে আর আমাদেরকে হাওড়া থেকে বর্ধমান রোডের ট্রেন ধরে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন চলে আসলো। তবে এই ভিডিওটা থাকছে সম্পূর্ণ গাইডেন্স, এবং এই ভিডিও ধরে আপনি সম্পূর্ণ চলে যেতে পারবেন সেই গন্তব্যস্থানে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকুন। আর দেখতে দেখতে আমরা চলে আসছি একবারে আমরা যেখানে যাবো, অর্থাৎ ধনেকালিয়া হল্ট। টোটাল আমার 5টা স্টেশন পড়বে, এইটা নিয়ে টোটাল 5টা স্টেশন পর আমরা চলে আসবো একবারে ধনেকালী হল্ট। এবং সেখানে নেমে আপনি বাঁ দিকে যে একবারে সামনেই টোটো আছে, অর্থাৎ রাস্তার কাছে টোটো ধরে আপনি চলে যেতে পারবেন। তবে এই টোটোর দূরত্ব মাত্র 20 মিনিট সময় লাগবে। টোটাল আপনার 20 টাকা নেবে, কিন্তু অনেক টোটোই বেশি চার্জ করবে। আমরা দেখতে দেখতে একবারে পৌঁছে যাই যেখানে মেন অনুষ্ঠান অনুষ্ঠিত হইবে। দেখতে পাচ্ছেন পুইনান, হ্যাঁ পুইনান। সেখানে ঢুকেই দেখতে পাচ্ছি এখানে মেডিকেল ক্যাম্পও আছে এবং পুলিশ খুব দায়িত্বে আছে, কারণ এই জায়গাটা একটা খুবই বড় অনুষ্ঠান হতে চলছে। দেখতে দেখতে আপনাদেরকে নিয়ে চলে আসলাম একবার সেই জায়গায় যেখানে এই অনুষ্ঠান হতে চলছে। দেখতে পাচ্ছেন প্রথমে ঢুকে আমি দেখতে পেলাম চিকিৎসা পরিষেবা কেন্দ্র, অর্থাৎ এখানে ফ্রিতে আপনি মেডিকেল বা ক্যাম্প কোনো কিছু অসুবিধা হলে আপনি এখান থেকে পেয়ে যেতে পারেন। তারপরে চলুন আমরা এবং মেন যে ফিল্ড আছে সেখানে যাওয়ার চেষ্টা করব। এবং দেখতে পাচ্ছেন এখানে অনেক এই ট্রাকটা পুরো ভর্তি তিরপল আছে, কারণ বিছাতে হবে, সেই কারণে এমন ভারী যে 2-3 জন ধরে নিয়ে যেতে হচ্ছে। ফাইনালি চলে আসছি আজকে, ফাইনালি আমরা চলে আসছি একবারে পুইনান, অর্থাৎ পুইনানে যেখানে বিশ্ব ইজতেমা হবে। দীর্ঘ প্রায় 30 বছর পর আমাদের হুগলি জেলাতে এক বিশাল অনুষ্ঠান হতে চলছে। সেই অনুষ্ঠান হলো বিশ্ব ইজতেমা, অর্থাৎ মুসলমানদের একটা বড় অনুষ্ঠান বলা হয় তাকে বিশ্ব ইজতেমা। এখানে সাধারণত মানে সমস্ত জায়গার লোক আসবে এখানে সেই অনুষ্ঠান অংশগ্রহণ করার জন্য। আর এটা মুসলমানদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা হলো বিশ্ব ইজতেমা, অর্থাৎ ইসলামিক কালচারের উপর ভিত্তিতে হবে। এরকম ইজতেমাতে পৌঁছাতে পেরে খুবই ভাগ্যবান মনে হচ্ছে, এবং তার সাথে আপনাদেরকেও সেই সুন্দর জায়গা ভিজিট করব। হুগলি জেলার মধ্যে হচ্ছে এবং আমাদের কাছাকাছি জায়গার মধ্যে হচ্ছে, সেই জন্য সরাসরি চলে আসছি আজকে বিশ্ব ইজতেমাতে। এবং সেই ইজতেমাতে এসে আপনাদেরকে সমস্ত কিছু ঘুরে দেখাচ্ছি এবং সমস্ত কিছু দেখাবো। আর যারা আমরা
সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি, এবং অবশ্যই দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থাকলে পেজটি ফলো করে রাখবেন। আর যদি আসতে চান অবশ্যই একবার ঘুরে যাবেন, কারণ সেইখানে গিয়ে একটা চমৎকার জিনিস আমার নজরে পড়লো। দেখতে পাচ্ছেন এখানে ধান কাটা হয়েছে, অর্থাৎ চাষি ধান কেটেছে, কিন্তু এই প্রোগ্রামটা হবে এই মাঠের মধ্যে। সেই জন্য এখানে যারা গিয়েছিল দেখার জন্য, অর্থাৎ কিরকম অনুষ্ঠানের প্রোগ্রাম চলছে, অর্থাৎ শতাবিন্দু তারা যেয়ে সেই ধান এঁটিয়ে দেয় এবং এটার পর সেই চাষির উপকার করে দেয়, কারণ এই জায়গায় অনুষ্ঠান হবে বলে। এবং খুবই এই জিনিসটা চমৎকার লাগলো এবং ভালো লাগলো, সেই জন্য আপনাদের সঙ্গে সেই জিনিসটা শেয়ার করছি। হ্যাঁ, পরে চলে যাই আমরা আরো অন্যদিকে এবং সেই জায়গায় কিরকম কাজ চলছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। দেখতে পাচ্ছেন আরো অন্য জায়গায় যাওয়ার পর সেখানে দেখতে পাচ্ছি এখানে গর্ত করা হচ্ছে। গর্ত কেন করা হচ্ছে বলুন তো? এখানে যে বাসগুলো আছে ওগুলো গাড়ার জন্য। তারপরে আরো একটা ট্রাক চলে আসে এবং সেই ট্রাক থেকে এখান থেকে তিরপল নামানো হচ্ছে এবং সকলে স্ব ইচ্ছাতে এখানে কাজ করছে। দেখতে পাচ্ছেন এখানে বাচ্চা থেকে বয়স্ক থেকে সকলেই বাস কাজ করছে এবং যে রকম গর্ত করা আছে সেই গর্ততে বাস দিয়ে এখানে বয়স্ক মানুষ দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কাজ করছে স্ব ইচ্ছায়। এবং যেহেতু এটা ইসলামিক একটা কাজ এবং সকালেই একটা ইচ্ছা নিয়ে করছে। তারপরে চলে গেছি আরেকটা গ্রাউন্ডের দিকে এবং সেখানে দেখেছেন পাইপের চারদিকে ভর্তি। কারণটা কি বলুন তো? যেহেতু অনেক মানুষের সমাগম হবে সেখানে, বাথরুম থেকে সমস্ত কিছু, গোসলখানা সমস্ত কিছু রেডি করতে হবে, সেই জন্য এখানে কিছু কাজের জন্য এখানে রেডি করে দেওয়া হচ্ছে। এবং দেখতেছেন এখানে টয়লেটও করার ব্যবস্থা করা আছে, বাথরুমের ব্যবস্থা করা হয়েছে। এখানে সমস্ত কিছু আপনি ব্যবস্থা দেখতে পেয়ে যাবেন। কারণ যারা যাবো বলে ভাবছেন যে কোনো কাজ, অর্থাৎ বাথরুম ব্যবস্থা ঠিকঠাক থাকবে কিনা, কিন্তু সমস্ত কিছু আছে। এবং এখানে জিসিবিও আছে, জিসিবিও কাজ করছে, অর্থাৎ জিসিবিও লাগানো আছে গর্ত তর্ত করার জন্য। তারপরে আরেকটা জায়গায় যায় এবং এখানে যারা এখন উপস্থিত আছে কাজ করার জন্য তাদের জন্য সুন্দর একটা জায়গা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখানে সকলে আছে এবং এখানের ভিতরেও রান্না কিন্তু ব্যবস্থা আছে। যে সকল মেহমান এখানে আসছেন এবং তাদের জন্য সুব্যবস্থা এখানে করে দেওয়া হয়েছে। এবং সেই জায়গাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং আমিও কিছুটা ফুটেজ নিয়ে নিলাম। তারপরে আরেকটা জায়গায় যাই এবং সেই জায়গাটা দেখলে অবশ্যই আপনিও হতবাক হবেন। দেখতে পাচ্ছেন এখানে যত সব বাথরুম করার যেগুলো আছে এগুলো সমস্ত কিছু নিয়ে চলে আসছে। তারপর দেখেছেন এখানে জিসিবি কাজ হচ্ছে, যেহেতু গর্ত করা হচ্ছে। অনুষ্ঠানটি হচ্ছে আপনি যখন স্টেশন থেকে, অর্থাৎ ট্রেন থেকে নামার পর স্টেশন থেকে বেরিয়ে আপনি একবারে চলে আসছেন কোথায়, একবারে যেখানে টোটো আছে ওখান থেকে ধরে আপনি পুইনান বাস স্ট্যান্ডে, পুইনানে একবার যেখানে ইস্তেমা হচ্ছে ওখানে বলে দিলেই নিয়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন ওই সামনে রোড, অর্থাৎ এই রোড, সামনে রোড আছে, রোডের পাশেই যে মাঠটা আছে, এবার পুরো মাঠ খালি মাঠ। এই পুরো মাঠটা দেখেছেন, এখানে অনেকেই আসছে, দেখেছেন এখানে পুরো গাড়ি, একবারে গাড়ি গাড়ি মানে একবারে এত দূর পর্যন্ত গাড়ি আছে, এখানে গাড়ি আছে। আর লোক তো বলার নেই, কিরকম লোক আসছে সেটা অবশ্যই আপনারা দেখছেন বা দেখতে পাচ্ছেন। আর একবারে রাস্তার পাশেই অনুষ্ঠানটা হচ্ছে, দেখছেন এই রাস্তার পাশ। আর এই সাইডটা পুরো মাঠটাই একবারে অনুষ্ঠান হচ্ছে, পুরো মাঠ যত দূর আপনার ক্যামেরাটা নিয়ে যেতে পারছি পুরো ধারটাই এই অনুষ্ঠানটা হচ্ছে আর হবে। অবশ্যই এখনো হয়নি, চালু হয় না, কিন্তু এটা হবে আপনার জানুয়ারি 2, 3, 4 তারিখ করে চালু হবে। আর এখন থেকে প্রস্তুতি পর্ব বা প্রস্তুতি কাজ চলছে। আর এছাড়াও এখানে যে অনুষ্ঠান হচ্ছে এছাড়াও আবার বাজারের দিকেও খুব একটা জিনিস চলছে, সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন এবং সরাসরি বাজারে যাচ্ছি এবং বাজার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মাঠের এক প্রান্ত থেকে এবং অপর প্রান্তে চলে আসি এবং এখানে এসে দেখি গাড়িতে চারদিকে ভর্তি আর অনেকজন মেহমান ঢুকছে, কারণ যেহেতু শুক্রবার। এবং সেখানে গিয়ে দেখতে পাচ্ছি এবং আমরা ফ্রিতে একটু চানাচুরও নিয়ে নিলাম, কারণ যেহেতু এখান থেকে ফ্রিতে চানাচুর দেওয়া হচ্ছে। তারপর আমরা চলে যাই এবং যেখানে যেহেতু প্রোগ্রাম হচ্ছে মানে তার পাশে কোনো আরেকটা প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামই আসল প্রোগ্রাম। দেখতে পাচ্ছেন এখানে জামা কাপড় চলছে। আর যেহেতু আজকে শুক্রবার ছিল সেই জন্য একটু সকাল করে এখানে চলে যাই, কারণ সকালে নামাজের জন্য চলে আসছে এবং আমরাও সেখানে প্রবেশ করে যাই। এবং সেখানে প্রবেশ করে গিয়ে এবং সেই সুন্দর মোমেন্টটা দেখি এবং নামাজ মোটামুটি কমপ্লিট হয়ে যায়। অর্থাৎ নামাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা আবার বসে গেছি আরেকটা কাজের জন্য। কী কাজের জন্য জানেন? চলুন তাহলে এবং সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। দেখতে পাচ্ছেন আমি বসে আছি এবং আমাদের সঙ্গে এখানে অনেকজনই বসে আছে এবং আমি সেখানে ফ্রিতে শর্মাও করে নিই। দেখতে পাচ্ছেন এখানে চারজন করে বসে গেছে সকলে। কী কারণে বলুন তো? যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তারপরে আমরা বসে যাওয়ার পর এবং সেই সুন্দর মোমেন্টটা দেখাচ্ছি। হ্যাঁ, আপনি মোটামুটি ধরে নিয়েছেন আশা করছি, এবং যদি না ধরতে পারেন তাহলে অবশ্যই আমার ইশারাতে বুঝতে পেরে গেলেন কী জন্য আমরা বসে গেছি। তারপরে এখানে আমাদেরকে দিতে লেগে গেছে অর্থাৎ দস্তরখানার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমাদের যত সকল নামাজ পড়তে গিয়েছিল, অর্থাৎ শুক্রবারের নামাজ আদায় করতে গিয়েছিল, সকলকে কিন্তু খাওয়ানো ব্যবস্থা ছিল সেই দিন। এবং এখানে দস্তরখানা মেলার কাজ চালু হয়ে গেছে। আর ওই সামনে যেটা দেখতে পাচ্ছেন না, ওইটা হলো ওখানটাতে এখন অস্থায়ী যে মসজিদের মতন বানানো হয়েছে, ওখানে মসজিদ এবং পিছনটাতেও কাজ চলছে। তারপরে সামনের দিকে দেখুন এখানে যে প্লেট আছে
অর্থাৎ যে বড় বড় খাঞ্চাগুলো আছে না, ওই খাঞ্চাতে এক একটা খাঞ্চা দিয়ে দিবে এবং সেই খাঞ্চাতে 4 জন করে বসে বসে খাওয়ার জন্য। তারপর আমাদের কাছে চলে আসলো জলের বোতল, এবং জলের বোতল যথেষ্ট মোটামুটি ভালো, খারাপ বলা চলবে না, তবে জলের বোতলও চলে আসলো। এবং সেই সুন্দর মোমেন্ট দেখতে দেখতে আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। পরে ভিডিও দেখাচ্ছি, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।